ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আবারও আমরা যাচ্ছি কলকাতাতে। তো আজকে আমরা ঘুরবো ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে কলকাতার বিভিন্ন অংশে। তো কোথায় কোথায় যাব, কি করব এবং কিভাবে যাচ্ছি, কিভাবে আসবো, সবই দেখাবো আজকের এই ব্লগে। তো ব্লগটি দেখতে থাকুন। আজকের ব্লগ গোয়িং টু কলকাতা। থ্যাংক ইউ। ফাইনালি চলে আসলাম আমরা আমাদের মেইন রাস্তায় এবং আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পরেই আমাদের বাস চলে আসবে এবং যে বাস আসবে সেটা দিয়ে আমরা শুরুতে ঢাকা থেকে খুলনাতে যাব। খুলনাতে গিয়ে সেখান থেকে আমরা ট্রেনে উঠে দেন আমরা চলে যাব কলকাতায়। আসলে আমরা যারা ভেঙে ভেঙে কলকাতা যাব কয়েকটি জানা, যেমন ঢাকা থেকে আমরা বাস থেকে নেমে আবার অটোরিকশা বা সিএনজি, দেন সেখানে থেকে রেল স্টেশন, দেন রেল স্টেশন থেকে আমরা টিকিট কেটে ট্রেনে উঠব এবং কলকাতা গিয়ে পৌঁছাবো। সেখান থেকে নেমে আবার আমরা আমাদের ওখানে গিয়ে অটোরিকশা আছে হলুদ, সেই অটোরিকশায় যাব। তো দেখতে দেখতে আমাদের বাস চলে এসেছে। আর এই হলো আমাদের বাস, যেটা হলো দোলায় আমরা এখান থেকে পোস্তগোলা থেকে খুলনাতে যাব, যার টিকিট হলো 600 টাকা। যারা ভেঙে ভেঙে যাবেন তারা অবশ্যই জানবেন কোথা থেকে গেলে কত টাকা ভাড়া। তো আমি টিকিট কেটেছি যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ, সেখান থেকে গাড়ি এসেছে, আমি এখান থেকে উঠে পড়লাম ফাইনালি। আর এটা হলো আমার সিট, আমি সামনেই বসে পড়লাম। আর বাস চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থান। তো আমরা চলতে চলতে চলে আসলাম। আর এখন আমরা নেমে যাব চুয়াডাঙ্গা। এখান থেকে নেমে আমরা অটোরিকশায় উঠব। অটোরিকশায় উঠে দেন আমরা আমাদের রেল স্টেশনে যাব। তো আর এই হলো চুয়াডাঙ্গা বাস স্টেশন। তো আসলে এভাবেই যেতে হবে, ভেঙে ভেঙে কিছু করার নেই। যতটা পারেন আপনি যদি রাস্তাঘাট চিনেন সুন্দরভাবে যেতে পারবেন। যাই হোক, এখন আমরা রিক্সা উঠে যাব। আর এই রিক্সা উঠে আমরা যাচ্ছি এখন আমাদের রেল স্টেশনের দিকে। সামনে আমাদের রেল স্টেশন পুরো এরিয়াটা, যেটা আসলে খুলনায় খুব সুন্দর একটি রেল স্টেশন। যারা কখনো না এসেছেন জানবেন না, বা যারা এসেছেন তারাই জানবেন বা দেখবেন। খুলনাবাসীর জন্য খুবই সৌভাগ্য যে এত সুন্দর একটি রেল স্টেশন আছে তাদের যাতায়াতের জন্য। আমার বাড়ি কিন্তু বরিশাল, অবশ্য কিন্তু আমার এখানে কিন্তু কোনো ট্রেন নাই, যার কারণে আমি ট্রেনে যাতায়াত করতে পারি না। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম সামনে আমাদের স্টেশন। এখন আমরা এই স্টেশনে প্রবেশ করলাম। আর এটাই হলো সেই খুলনার সৌন্দর্য রেল স্টেশন, যেটা চমৎকার। বাংলাদেশের কয়েকটির ভিতরে এটাও কিন্তু একটি অন্যতম রেল স্টেশন, যেটা আয়তন এবং দিক বা ডেকোরেশন খুবই চমৎকার। বর্তমানে আসলে যে রেল স্টেশনগুলো রয়েছে তার কাছাকাছি, কারণ এখন সবচেয়ে সৌন্দর্য রেল স্টেশন হলো আমাদের কক্সবাজার। আর এটা হলো খুলনা রেল স্টেশন। তো আমরা এখন নেমে পড়বো, এখান থেকে নেমে ভিতরে প্রবেশ করব। আর প্রবেশ করলাম ফাইনালি। এখন আমি টিকিট কাটবো। তো টিকিট কাটার আগে কী কী করতে হবে আমি এখানে জেনে নিব, কয় টাকা টিকিটের দাম, কয়টায় আমার গাড়ি ছাড়বে, সবই। আর এটা হলো কাউন্টার নাম্বার 1, দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের বোর্ডে লেখা রয়েছে কলকাতা যারা যাবেন শোভন চেয়ার যারা রয়েছেন তারা 2300 টাকা, আগে ছিল 2265, এখন 2300 টাকা করে ফেলছে। আর যারা আপনার কেবিনে যেতে চান তাদের জন্য রয়েছে 3000 টাকা। তো দু রকমেরই আপনি যেতে পারবেন। তো আপনি যেটা পছন্দ করবেন, ফ্যামিলি হলে অবশ্যই কেবিন বা শোভন চেয়ারে যাবেন, আর একা হলে তো কোনো কথাই নেই। আর একটা হলো খুলনা রেল স্টেশন, খুবই চমৎকার, ভিতরের দৃশ্যগুলো অসাধারণ। আসলে এটা নিয়ে আমি বেশ কয়েকবারই এসেছি এখানে, যতই দেখি আসলে ততই মুগ্ধ হয়ে যাই। তো কি করব, দেখতে থাকি এক নজর। আর এটা হলো প্রথম শ্রেণী বিশ্রামাগার, যারা আসলে আমরা শোভন চেয়ার বা টিকিট কেটেছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে, তাদের এটা বিশ্রামের জন্য। আর এখন আমরা ভিতরে যাব, সামনে কেমন আছে রেল স্টেশনটা। মূলত ফাইনালি এটাই হলো রেল স্টেশন, এখন যেখানে প্রবেশ করব। ওয়াও, চমৎকার, দেখে খুব সুন্দর মনে হচ্ছে। আসলে যারা দেখেছেন বা এসেছেন এখান থেকে তো জানবেন আসলে পরিবেশটা কিন্তু খুবই এখানে সুন্দর কন্টিনিউ, কারণ এখানে সিকিউরিটি গার্ড যারা রয়েছে দায়িত্বে তারা কিন্তু খুবই পরিষ্কার সবসময় রাখার চেষ্টা করে। আর যারা এখানে পরিচ্ছন্ন কর্মী রয়েছে। আর এই হলো রেল স্টেশন, এখানে কিন্তু দুটি ভাগে ভাগ করা রয়েছে, কলকাতার এক সাইডে আর বাংলাদেশের এক সাইড। কলকাতা সাধারণত 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা উঠি, আর এটা 3 নম্বর, 4 নম্বর এবং 1 নম্বর। তো এখানে 4টি প্ল্যাটফর্ম রয়েছে, আপনি যেটা দিয়ে যেতে চান যেতে পারবেন। তো আমরা যারা সবসময় কলকাতায় যাই তারা কিন্তু 2 নম্বর থেকেই যায় প্ল্যাটফর্ম
তো দেখতেই হবে, যেতে হবে। কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু 4টা না, মোট 6টা। আপনাকে কখন কোনটায় যাবেন, কখন কোন ট্রেন ছাড়বে সেটা আপনাকে জেনে নিতে হবে। এখানে যারা মাস্টার রয়েছে স্টেশনে তাদের কাছ থেকে জেনে সঠিকভাবে আপনি যাবেন। আর যদি আপনি এখানে পরিবেশটা একটু উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনি টিকিট দেখিয়ে বাইরে এসে বসে থাকবেন সিকিউরিটি গার্ডকে, না হলে কিন্তু তারা বসতে দিবে না। আর এখন আমি আবার ভিতরে যাব, ভিতরে কি অবস্থা সেটা দেখবো, একটু বিশ্রাম নেব, কারণ আমাদের ট্রেন ছাড়বে বিকাল 1:30টায়, দুপুর 1:30টায়। তো 1:30টার ট্রেন 1:30টায় আসবে না, হয়তো 2টা বাজবে, কারণ সবসময় আপনাকে ধরে নিতে হবে আধা ঘন্টা কম বেশি, কারণ সিগন্যালের উপরে ট্রেনটা ডিমান্ড করে। তো ফাঁকে আমরা খাবার খেতে চলে আসলাম, সকালে ডিম খিচুড়ি খাবো। পাশে একটি হোটেল রয়েছে, এখানে আসলে অনেক ধরনের হোটেল রয়েছে, আপনারা যে খাবারটাই পছন্দ করেন না কেন সেটাই খেয়ে নিতে পারবেন। তো আমরা সকালে ডিম খিচুড়ি এবং কাঁচামরিচ বা লেবু নিলাম, সকালের নাস্তা খাবো, কারণ সকাল থেকে আমি কিচ্ছু খেয়ে আসিনি বাসা থেকে, তার জন্য আসলে আমাকে এখানে বসে খেতে হবে। তো যাই হোক, আমরা খাচ্ছি। খাবারটা আসলে শীতের দিন চলে এসেছে, তাই আসলে ডিম খিচুড়ি খাওয়া। আর দুপুরে আমরা আবার লাঞ্চ করব, কি করব সেটা আপনাদেরকে দেখাবো। আজকে আমি ট্রেনের ভিতরে দুপুরে লাঞ্চ করব। তো এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আর এখানে হরেক রকমের খাবার পেয়ে যাবেন, যেটা আপনার পছন্দ হয়, মাছ, মাংস, মুরগি থেকে শুরু করে সব ধরনের। আর যারা সকালের খাবার তেল পরোটা বা চা খেতে পারেন তারা চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এক নজরে আমরা হোটেলটা একটু দেখে নিই। আর এই হলো হোটেলের পরিবেশ, আসলে আমাদের বাংলাদেশের বলে কথা। যাই হোক, আমরা এখন চলে যাব, আমাদের ট্রেন চলে এসেছে, কিছুক্ষণ পরই আমরা ট্রেনে প্রবেশ করব, আর আবার আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। যারা যারা কলকাতার উদ্দেশ্যে রওনা হব তারা কিন্তু আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2 বলে দিয়েছি বারবার আপনাদেরকে। তো আমরা এখন যাচ্ছি, আর এখানে সামনে আমাদেরকে টিকিট দেখাতে হবে। টিকিট দেখানোর পরে আমাদেরকে প্রবেশ দিবে। এই দেখতে পাচ্ছেন, যারা কলকাতা যাচ্ছে অবশ্যই তাদেরকে, এই যে সিকিউরিটি গার্ড বা পুলিশ এখানে রয়েছে যারা, তারা তাদেরকে চেক করছে, টিকিট দিতে হবে, দেন প্রবেশ করতে হবে। তো আমি আমাদের টিকিট দেখে প্রবেশ করে গেলাম। আর এই যে সিকিউরিটি গার্ড যারা রয়েছে, আসলে প্রতিটা জায়গায় যখনই আপনি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবেন, অনেকগুলাই আপনাকে ডিসিপ্লিন মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। যাই হোক, ডানে ট্রেন চলে এসেছে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে। তো এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, আমরা আমাদেরটা কিছুক্ষণ পর চলে আসবে, আমরা অপেক্ষা করছি। এবং দেখুন আসলে জায়গাটা, যতবারই আসলে এখান থেকে আসি বা যাই খুবই ভালো লাগে। এবং পিছনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু যখনই কোনো ট্রেন আসে, যাত্রী নামে বা ব্যাগ লাগেজ নিয়ে অনেকগুলো নামে, তখন কিন্তু তারা আসলে সাহায্য করে বা তারা নিয়ে যায়। এক কথায় বলা যায়, তাদেরকে কিছু টাকার বিনিময়ে আপনি নিতে পারবেন। এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের ফাইনালি ট্রেন চলে এসেছে। এবং কলকাতার ট্রেনটা কিন্তু কালার অন্য রকমের, সবসময় দেখি বোঝা যায়। এই যে কিন্তু ইঞ্জিন ঘাটে একই সেম, কিন্তু আপনি যখনই দেখবেন, এই যে দেখেন কলকাতার থিম, আর এটা হলো ইঞ্জিন। বা যারা কেবিন যাবেন তাদের এই কেবিনে প্রবেশ করতে পারবেন। আর এটা যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কেবিন, ভিআইপি কেবিন। তো কলকাতা যাওয়ার কয়েক ধরনের থিম রয়েছে। আর পুলিশ দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ঘাট দিয়ে নিয়ে এসেছে বেনাপোল থেকে আপনার খুলনা পর্যন্ত, কারণ এটা নিয়ম। খুলনা থেকেও এরকমের বেনাপোল থেকে আমরা যখন কলকাতা প্রবেশ করব, দেন সেখানেও কিন্তু কলকাতার যে মানে ট্রেনের পুলিশ রয়েছে, তারাও কিন্তু গাড়ি দিয়ে নিয়ে যাবে আমাদের একদম কলকাতায়, কারণ কখনো জানি চুরি না হয় বা কেউ লাফ দিয়ে না যায় বা কেউ নেমে যেতে না পারে, এর জন্য কিন্তু এই ট্রেনে এই পুলিশের ঘাট রাখা হয়। যাই হোক, আমাদের ফাইনালি ট্রেন চলে এসেছে, আমরা কিছুক্ষণ পর উঠে যাব এবং ট্রেনের ভিতরটা কেমন বা কোথায় বসি, সিট, সেটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, আসলে হিন্দিতে লেখা জানি না। এসি চেয়ার, আমরা যে বগিতে যাব আজকে সেটা হলো সি, এবং আমার সিট হবে 13-14। তো আমরা বসে পড়বো। ট্রেন থেমে গেছে, আর 20 মিনিট থামবে এখানে, 20 মিনিটের যাত্রা, 20 মিনিটের ভিতরে আমাদেরকে উঠে যেতে হবে। আর আমরা লাইনে দাঁড়ালাম এবং ওঠা শুরু করব। C3-তে আমাদের বগি, দেখতে পাচ্ছেন C3 লেখা রয়েছে। ওকে, আমরা ফাইনালি এখন প্রবেশ করলাম ট্রেনে। আর এটা হলো আমার ট্রেন।
ভিতরটা কেমন সেটা এক নজর আপনাদেরকে দেখাই। আর এখানে কখনো হাত দিবেন না, এটা বিপজ্জনক এবং জরিমানা হবে যদি কখনো হাত দেন এখানে বা টিপ দেন। যাই হোক, এটা চিহ্ন দেওয়ার জন্য। তো আমাদের বগির ভিতরে প্রবেশ করলাম, সবাই তাদের সিট দেখতেছে, কে কোথায় তার সিট অনুযায়ী বসবে। অবশ্যই সিট থাকবে আপনার ডানে বামে, আপনি দেখে নেবেন আপনার সিট নাম্বার কত কি, সব কিছু দেখে শুনে কিন্তু আপনার প্রবেশ করবেন। যাই হোক, আমি এখন আমার সিট দেখব, কত নম্বর আমার সিট পড়েছে সেটা আমি খুঁজে বের করব, দেন সেখানে বসে পড়ব। আমার 13-14 নম্বর সিট আমি খুঁজে নেব। আর পুরো ট্রেনই ফাঁকা, আপনি চাইলে বসতে পারবেন যদি ফাঁকা থাকে, কোনো সমস্যা নাই। যখন বেশি মানুষ থাকবে তখনই আপনাকে খুঁজে বের করতে হবে আপনার সিট। আর এই হলো আমার ফাইনালি সিট, আমি জানলার পাশে বসে যাব। আর আমার সিটটা পড়েছে উল্টা, আমি ট্রেন চলবে আমার পিছন দিয়ে, সোজা আমি দেখবো সামনে দিয়ে, মানে উল্টা দেখবো। ট্রেনে কিন্তু 2 ধরনের সিট হয়, একটা ফ্রন্ট একটা ব্যাক। তো যেটা আসলে আমাদের বাসে হয় না, ট্রেনে হয়, কারণ ট্রেনের বগি অনেক বড় থাকে, সিট অনেকগুলো থাকে, এই কারণে আসলে সবই ফ্রন্ট সিট দিতে পারে না, দুটা মিলিয়েই দেয়। যাই হোক, আমরা এখন ব্যাক থেকে যাব। আর এই হলো আমাদের ট্রেন, কিছুক্ষণ পর আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ঢাকা থেকে আসা খুলনাতে, এবং খুলনা থেকে ছেড়ে দেবে ঢাকা বা ঢাকার বিভিন্ন প্রান্তে। তো ওকে, ফাইনালি এই ছিল আমার ঢাকা থেকে ট্রেন পর্যন্ত আসার জার্নি। এবং ট্রেনে উঠে গেলাম, বসে পড়লাম, আপনারা দেখলেন কীভাবে আসলাম। এবং কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিবে, আমরা আমাদের যাত্রাপথ আবার শুরু করব। আর এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি। গুড বাই বাংলাদেশ, দেখা হবে, আবারও ফিরে আসবো। আর এটা হলো আমাদের ট্রেনের বগি, দেখেন পুরোটাই মোটামুটি খালি, আর পাশে সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে যাবেন আপনি, মনোমুগ্ধকর পরিবেশ। যাই হোক, এটা খুলনা ট্রেন স্টেশন, দেখেন বিশাল বড়, যেটা বললাম খুবই সুন্দর একটি রেল স্টেশন, যেটা আসলে আপনি না দেখলে বা না গেলে কখনোই বুঝতে পারবেন না। যাই হোক, আমরা চলে যাচ্ছি এবং যেতে কথা হবে আপনাদের মাঝে আরও। তো এখন কিছুক্ষণ পর আমাদের ট্রেনের খাবার চলে আসবে, আর এখানে খাবো, কি খাবো সেটা আপনাদেরকে দেখাবো। ট্রেনের খাবার যারা আসলে বাইরে খেতে না পারবেন, ট্রেন থেকে নিয়ে আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ট্রেনের খাবার অনেক ভালো, যেটাই চান, চা কফি থেকে খাবার থেকে শুরু করে সব। আর ফাইনালি চলে আসলো, আর এই যে দেখেন ফাইনালি আমার খাবার চলে আসলো। কী কী নিলাম আমি, খিচুড়ি না, সকালে খেয়েছি ডিম খিচুড়ি, এখন দুপুরে খাবো বিরিয়ানি পোলাও, যেটা রয়েছে আমরা এখানে বিরিয়ানি এবং 1 পিস রান এবং পিস ডিম রয়েছে। এই খাবারটার মূল্য হলো 190 টাকা, পানি সহকারে আপনার 220 টাকা। তো পানিটার দাম 20 টাকা, এটা কিন্তু খাবারের সাথে ফ্রি, আপনার পানি দামটা একেবারেই ওরা কেটে নিয়েছে। আপনি খেয়ে দেখেন বা কেমন। আমি ফার্স্ট টাইম খাচ্ছি ট্রেনে, এবং চামচ আছে, আপনি চাইলে হাত দিয়েও খেতে পারবেন, চামচ দিয়েও খেতে পারবেন। তো যেহেতু চামচ রয়েছে তাই আমি চামচ দিয়ে খেয়ে দেখলাম কেমন লাগে খাবারটা। আসলেই ভালো লাগছে এবং মজাদার আছে টেস্ট, বাট একটু মিষ্টি। তো যেটাই খাবেন না কেন আপনি অবশ্যই জেনে শুনে খাবেন। তো আমার খাবার শেষে এখন আমার এই কফি দিয়ে আসলো, এই কফিটার দাম হলো 30 টাকা। ট্রেনে যে কফি খাবেন আপনি 30 টাকা, রং চা 15 টাকা এবং কফি 30 টাকা। কফিটা খেয়ে দেখি কেমন লাগছে। ও হ্যাঁ, 2 ধরনের কফি খাবো আজকে আমরা, ইন্ডিয়ান এবং বাংলাদেশের। ট্রেনেরই কফি, কেমন লাগে স্বাদ, কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটোই আসলে আলাদা কালার হবে, আলাদা টেস্ট হবে, সবই অন্যরকমের হবে। অবশ্যই আপনাকে বুঝে শুনে খেতে হবে। আর পাশ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হলো মালবাহী ট্রেন, কারণ এই বগি দিয়ে মাল নিয়ে আসা হয় বিভিন্ন জায়গা থেকে। ওকে, আজকের কেমন লাগছে, বা খুব ভালো লাগছে, রিল্যাক্স মোডে যাব ইন্ডিয়ার উদ্দেশ্যে, চা খেতে খেতে একদম চলে যাব। যাই হোক, পরিবেশটা কেমন সুন্দর, রিল্যাক্স, আপনারা জানাবেন কেমন লাগছে বা কোথা থেকে যাবেন, কীভাবে যাবেন। হ্যাঁ, আপনাদেরকে একটি পরামর্শ দিই, যেটা হলো আমাদের ঢাকা থেকে কলকাতা যেতে মোট খরচ আমাদের 2300 টাকা, 500 টাকা, 2800 টাকা, এবং 2 সিএনজি 2 জায়গায় 2 রিক্সায় প্রায় 100 টাকা, 2900 টাকা। এবং আপনি যদি বাসা থেকে আরও বের হন প্রায় 3000 টাকার মতো আপনার খরচ। এবং ইন্ডিয়া নেমে আপনাকে ট্যাক্সি নিতে হবে, যেখানে আপনারা যান মার্ক স্টেট, ইন্ডিয়া থেকে বাংলাদেশে যারাই যায় মার্ক স্টেটে, সেখানে খরচ হবে প্রায় 250 টাকা। মোট আপনাকে 3200 টাকা খরচ হবে পার পারসন ঢাকা থেকে কলকাতা। আর এটা হলো আমাদের
বেনাপোল থেকে আমরা এখন যশোর থেকে ছেড়ে যাচ্ছি। আর এই দেখেন পুরো ট্রেনটা ফাঁকা। আমি খুব সুন্দর একটি ছবি এবং ভিডিও নিলাম দেখানোর জন্য আপনাদেরকে। চমৎকার, বাহ, সেই লাগছে, চারদিকটা অসম্ভব সুন্দর। আসলে একা গেলে অন্য রকমের লাগে, আর যখন পরিবার বা ফ্যামিলি নিয়ে যাবেন খুবই মজা লাগবে, ভালো লাগবে। পুরো ট্রেনটাই আপনি জার্নি করতে করতে পারবেন। একা আসলে জার্নি হয় না। যাই হোক, আমরা কলকাতা চলে আসছি এবং এখন কলকাতা না, এটা কিন্তু আমাদের বেনাপোল। যখনই নামি সবাই মনে করে কলকাতা নেমে গেছি, না, বেনাপোলে নামতে হবে এখানে। এবং এই যে সিরিয়ালে দেখেন দৌড়দৌড়ি করতে হবে এবং দৌড়দৌড়ি করে সবাইকে সিরিয়াল মতো এই যে জামা কাপড় একদম ব্যাগ। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যারা যাবেন ট্রেনে বা বাসে অবশ্যই লাগেজ থেকে শুরু করে যা যা আছে যত কম নিতে পারবেন ততটা আপনি হ্যাসেল ফ্রি কম করবেন। কারণ 3টা জায়গায় 2টা জায়গা আপনাকে পরীক্ষা করতে হবে। যেমন বাংলাদেশে বেনাপোলে এখন আমি যাব এবং সেখানে গিয়ে সব কিছু চেক হবে, চেক করে দেন আমাদের পাসপোর্ট সিল হবে, দেন আমরা যাব। আর দেখতে পাচ্ছেন সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। একা গেলে এই যে প্রবলেমটা হয়, দুজন গেলে আমি অলরেডি লেট হয়ে গেছে এবং সামনে সিরিয়াল ধরেছে ভাই, এবং তাকে বলছি ভাই আপনি সিরিয়ালটা ধরেন আমার। এর জন্য আপনি যদি পরেও যান সমস্যা নেই, আপনার একজন লোক যদি সিরিয়াল ধরে তাহলে আপনি আগে যেতে পারবেন। তো এর জন্য এই দৌড়াদৌড়ি হ্যাসেল ফ্লেট করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে মালামাল কম বহন করতে হবে, না হলে কিন্তু কষ্ট। আর যারা মুরব্বী আছেন বা আছেন, আমার দেখা মতে কয়েকজনই এত বড় বড় লাকিজ নিয়ে যাচ্ছে, কিছু করার নাই। এই যে তাহলে আপনি কুলির মাধ্যমে আপনাকে পরীক্ষা এটা নিতে হবে এবং তারা নিয়ে যাবে 100-200 টাকার বিনিময়ে। আর এই হলো আমার সিল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমি সিল নিয়ে নিয়েছি এবং আমরা আবারও প্রবেশ করব ট্রেনে। বেনাপোলের কাজ আমাদের শেষ। আসলে এই হ্যাসেল ফ্লেটটার জন্যই কিন্তু আপনাদেরকে বলা হলো যে যত পারেন মালামাল কম বহন করুন এবং সুন্দর। আমি চেষ্টা করছি 1-2টা মাল নিতে, বেশি আসলে লাগেজ বা এই নেওয়াটা আমার পছন্দ না। কারণ অনেক আছে যেখানে যায় শুধু লাগেজ ঘাটতি করে মালামাল নিয়ে যায়। যাব ঘুরতে রিল্যাক্স মোডে, সেখানে জামা কাপড় নিয়ে গেছে এক গাদার মতো করে, কি আর করা। যাই হোক, বেনাপোলে এখানে আমাদের প্রায় আধা ঘন্টার মতো গাড়ি থামবে, চেকিং হবে এবং সব মালামাল নামানো হয়েছে। সব মালামাল চেক হবে, সিল হবে, দেন আপনি আবার যাত্রাপথ শুরু করতে পারবেন। তো এই কারণেই বলা হলো আপনি অবশ্যই আপনার মালামাল কম নেবেন এবং হ্যাসেল কম ফিল করবেন। কারণ যারা সিঙ্গেল আছেন তাদের তো কোনো কথাই নেই, পরিবার নিয়ে যারা যাবেন তাদের যে কী কষ্ট হবে সেটা আসলে যে আসবেন একবার সেই আসলে বুঝতে পারবেন। তো কিছুক্ষণ পরে আমাদের আবারও ট্রেন ছেড়ে দিবে আমাদের বেনাপোল থেকে কলকাতার উদ্দেশ্যে। আর এটাই আমাদের বাংলাদেশের বর্ডার। তো আমাদের বাংলাদেশের যাত্রা শেষ এবং বেনাপোল থেকে আমরা বিদায় নেব কিছুক্ষণ পরেই। আর এটাই ছিল পার্ট 1 এবং ফোন দিয়েছে আমাকে মরিয়ম, কোথায় আছি কী করতেছি সেটা জানার জন্য। তো আসলে প্রিয় মানুষেরই খোঁজ নেবে, এটাই আসলে দায়িত্ব। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পার্ট 1 এবং পার্ট 2 দেখতে থাকুন গোয়িং টু ইন্ডিয়া। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।